রেজবা এসে গেছে, এসে গেছে, এসে গেছে। চাঁদ রাত্রির আমাদের স্টার্ট হয়ে গেছে, হয়ে গেছে। দেখো আমার হাতে কত মেহেন্দি দেখো। আর এই দেখো, ওয়াও কি ডিজাইন মারছিস রে রেজবা। হ্যাঁ দারুণ দারুণ ফাটাফাটি। তোর হাতে অলরেডি পড়া হয়ে গেছে সৌমি। ওয়াও এক্সেলেন্ট। আর ফার্স্ট ফিজা পড়ছে। ঈদ মোবারক বলো। দারুণ ডিজাইন। এই নে তোর মেহেন্দির টিউব। আচ্ছা আমার নেল আর্টটা কেমন হয়েছে বলতো? ভালো হয়েছে? যারা যারা এখনো দেখোনি নেল আর্টের ভিডিও চটপট দেখে নাও। হ্যাঁ, ঈদ স্পেশাল নেল আর্ট এর ভিডিও কিন্তু চলে এসেছে অলরেডি। যারা যারা রিয়ার কাছে নেল আর্ট শিখতে চাও তাদের জন্য রয়েছে দারুণ অফার। চটপট গিয়ে পুরো ডিটেলসে ভিডিওটা দেখে নাও। আর হ্যাঁ গাইজ, আমার শরীর চাঁদ রাত্রির দিনে এতটাই অসুস্থ হয়ে গিয়েছিল যে আমি শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে মেহেন্দি পড়েছি। বুঝতেই পারিনি কখন মেহেন্দি পুরো পড়া হয়ে গেছে। দিদি উঠবে না? শরীরটা খারাপ লাগছে নাকি? শরীর খারাপ হোক কিংবা মন খারাপ কিংবা যতই কষ্ট আসুক না কেন, তোমাদের সামনে কিন্তু এনার্জি ফুল থাকে আমার, তাই না বলো? কারণ তোমরা সবাই তো আমার মুখের হাসিটাই দেখতে চাও, তাই সবসময় আমি হাসি মুখেই থাকি। যাই হোক, আজকে ঈদের ব্লগটা কিন্তু চাঁদ রাত্রির থেকে স্টার্ট করলাম। মেহেন্দিটা দেখো অলরেডি কিন্তু পরানো হয়েই গেছে একটা হাতে। হ্যাঁ জানি ঈদের ব্লগটা ছাড়তে একদিন দেরি হয়ে গেল, কি করব বলো, একটু সময়ের অপেক্ষায় ছিলাম আর কি। এডিট করতে হবে, থাম্বনেল তৈরি করতে হবে, আর এই সমস্ত কিছু করতে গেলে কিন্তু প্রায় 4-5 ঘন্টার একটা ব্যাপার আছে। সেই 4-5 ঘন্টাটাই আমার কাছে এই কদিন ছিল না, তাই আর কি একটু দেরি হয়ে গেল। ডোন্ট ওয়ারি, ঈদ মোবারক অল অফ ইউ। ঈদ চলে গেলেও ঈদের রেস কিন্তু এখন 1 সপ্তাহ থাকবে, আমি জানি। অলরেডি আমার দুটো হাতের কিন্তু মেহেন্দি ডান। একটা হাত শুকিয়ে গেছে আর একটা হাত একটু র আছে। হ্যাঁ, ব্লগটা কিন্তু একটু লেন্দি হবে যেহেতু চাঁদ রাত থেকে স্টার্ট করেছে আর ঈদের পুরো সারা দিন এবং রাত পর্যন্ত থাকবে। দেখো ঈদের দিন সকাল হয়ে গেছে, এখন 7:15 বাজে। আরাব কিন্তু স্নান করছে, নামাজ পড়তে যাবে। আর আমি এদিকে কিভাবে পরিশ্রম করছি দেখো ঈদের দিনকে। ঘর ঘর কি কাহানি। প্রত্যেক মেয়েরা বা বউয়েরা ঈদের দিনকে কি করে সেটাই কিন্তু আজকে আমি তুলে ধরবো এই ব্লগের মাধ্যমে। স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। সেই 5:30টায় উঠেছি জানো, আর তখন থেকে সমস্ত কিছু রেডি করে এবার কিন্তু রান্নাটা চাপাতে হবে। কারণ কি, নামাজ পড়ে সবাই চলে আসবে মোটামুটি 9টার মধ্যে, তার মধ্যেই কিন্তু আমাকে রান্নাটা কমপ্লিট করে ফেলতে হবে। আরে আরা কি বলো, আর একবার বলো। ওরে বাবা, দেখি 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 আমার সোনা পাখি। হ্যাঁ, আরব নামাজ পড়তে যাওয়ার আগে আমাকে ঈদ মোবারক জানিয়ে আসসালামু আলাইকুম জানিয়ে গেল। আর এদিকে দেখো আমি ভিজে করছি, কারণ দুদিকে দুটো প্রেশার কুকার বসিয়ে একদিকে লাল লাল আলু দিয়ে মাংসের ঝোল আর একটা মাংস কষা করব অল্প করে। তাই আজ আমি সুপার ওম্যান হয়ে গেছি, ঝটপট করে রান্নাটা সেরে ফেলছি। হ্যাঁ গাইজ, তোমরা কিন্তু আমার মুখ এখন দেখতে পাবে না, আমি রেডি হয়ে তারপর তোমাদেরকে দেখাবো। ফিজা এদিকে আমাকে দেখাবার খুব চেষ্টা করছে। আর এদিকে নামাজ পড়তে যাওয়ার আগে ভিকিকে একটু সিমাই দিয়ে দিলাম। সিমাই এখানে টেবিলে রেডি করে রেখেছি, কারণ নামাজ পড়ে সবাই আসবে, তারাও খাবে। আর ব্যাস, মাংস কষাও রেডি, ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর আলু দিয়ে মাংসের ঝোলটাও মোটামুটি রেডি। এবার আমি রেডি হব। হ্যাঁ, গেট রেডি উইথ মি, গেট রেডি উইথ মি। ব্লগটা কিন্তু আমি আজকে আর করতে পারলাম না ঈদ স্পেশাল, কারণ কি ওটার জন্য একটু সময় লাগে, আমার হাতে তো সময় নেই। তো যাই হোক, স্নান টান করে রেডি, আরব নামাজ পড়েও চলে এসেছে। এবার আমাকে কিসি দিচ্ছে, এবার ঈদই পাবে বলে সালামও করে নিচ্ছে আমাকে। চো সুইট। যারা যারা ভাবছো এই প্রিটি সুন্দর টিয়া পাখি কালারের ড্রেসটা আমি কোথা থেকে কিনেছি, তাদের জন্য একটা দারুণ ইনফরমেশন। এটা আজমিরা লাভ ফ্যাশনের ড্রেস। যদি তোমরা পারচেস করতে চাও তাহলে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো।
আরও ডিটেলসে জানার জন্য যারা যারা এখনও পর্যন্ত আমার মায়ের বাড়ির ইফতারের ব্লগটা দেখোনি, ওই যে বহুদিন পরে ভাই বোনেরা একসাথে ইফতার পার্টিতে, এই ব্লগটা চটপট গিয়ে দেখে নাও, ডিটেলসে সমস্ত কিছু দেয়া আছে। লাভ ফ্যাশন শপ, লোকেশন, আরও অনেক কিছু। আর হ্যাঁ, কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবে না যে আজকে আমার ঈদের এই সিম্পল লুকটা, ডে মেকআপ লুক উইথ এই লাভ ফ্যাশনের ড্রেসটা আমাকে কেমন লাগছে। অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। অনেক হয়েছে, অনেক হয়েছে, এবারে ফিরে যায়। হ্যাঁ, এবারে ফিরে যায়, কোমরের শাড়ির আঁচল বেঁধে বা ওড়না বেঁধে এবারে খাওয়ান দাওয়ানের ব্যবস্থা। হ্যাঁ, নামাজ পড়ে সবাই চলে এসেছে। আর এখানে ওই মাংস দিয়ে আলুর ঝোল আর পরোটা করেছি, আর 2 রকমের সিমাই আছে, আর স্যালাড রয়েছে। সবাইকে এবার খাবারগুলো দিয়ে দিই, কারণ এবার কিন্তু একে একে গেস্ট আসা শুরু। আর এই সিমাইটা কিন্তু আমার দারুণ লাগে। সবাইকে খাবার দেবার পর এবার আমিও খেতে বসেছি। মা আসসালামু আলাইকুম বলো। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ইয়েস, ঈদ মোবারক। একদম। এবার আমরা খাওয়া দাওয়া করব। আজ কিন্তু সব থেকে বেশি ভালো লাগলো নারকেলের দুধ দিয়ে মা যে সিমাইটা করেছিল, ওই সিমাইটা, লটস অফ ড্রাই ফ্রুটস, দারুণ কিন্তু। তো বাড়ির ছেলেরা সবাই খেয়ে নিয়েছে, এবার আমরা সবাই খেয়ে নিলাম। ইতিমধ্যে এসে গেছে 2টো আইসক্রিম। দারুণ না আইসক্রিমগুলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মুবারক। দুদলা চাচাকে একটা গিফট দিয়ে দিলাম। চাচা ঠিক আছে, ভালো করে দুধ দিয়ে যাবে এবার থেকে। আরো একটু ভালো দেবে। হ্যাঁ, ওই আর কি। ঠিক আছে। এখন মসজিদের ইমাম সাহেবদের খিদমত চলছে, আর এদিকে দেখো ফিজাকে। ঈদ মুবারক ফিজা। হ্যাঁ, কেমন খাচ্ছিস? ঠিক আছে, খেয়ে বল একটু সিমাইটা। এক্সিলেন্ট নাকি? এবার এই গুলুমুলুটাকে দেখো। আগের বছরে কি বলেছিলে? ঈদ মুবারক সবাইকে কেমন করে বলেছিলে? বলে দাও একটু। ঈদ মুবারক। একটু জোরে বলো। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। আর তোমার নামটা একটু বলে দাও। শেখ আইয়া রহমান। এইদিকে, ক্যামেরার দিকে তাকিয়ে। শেখ আইয়া রহমান। এই নাও তোমার চকলেট। কোন স্কুলে পড়ে একটু বলে দাও। বলে দাও। সেন্ট মেরি কনভেন্ট স্কুল, কেজি 2। কেজি 2। আমি তোমাকে একটা থামাই দিদি। হ্যাঁ, আমার পুটু 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 ছুনু 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 ছুনু। হাসো তো, একটু হাসো। বাবালি, দাঁতটা বার করে, দাঁতটা বার করে, দাঁতটা বার করে দেখি দাঁতগুলো কে খেয়ে নিয়েছে। ই করো, ই দাঁতগুলো কে খেয়েছে গো বাবু? পোকা খেয়ে নিয়েছে। কিরকম পোকা খেয়েছে? হ্যাঁ, পিঁপড়ের মতো। ও রাতে শুয়েছিলাম। রাতে যখন শুয়েছিলে, কেন তার আগে ব্রাশ করনি? ব্রাশ করলে এই পোকাগুলো ঢুস ঢাস হয়ে যায়। চিপস খেলে হ্যাঁ, এই গাটা সত্যি হবে না। আরে জানি চিপস হলে না না স্ট্রং হবে না। স্ট্রং হবে না। শক্তি হয়। তাহলে কিসের স্ট্রং হবে? চিপস খেয়ে দেখো, তুমি চিপস খাও বলে এই কোথাও স্ট্রং হয়েছে, বড় বাজার আছে। আচ্ছা ঠিক আছে, পাঞ্জা লড়া দেখি। এই কত শক্তি আছে দেখি। পাঞ্জা কি এসাতে পারবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি খেতে হয় বলো? আপেল, বানানা, তেরা ফ্রুট খেলে হেলদি। আপেল একটা ফ্রুট। হ্যাঁ, গুড বয় গুড বয় গুড বয়। দেখি দেখি একটু চিক্সটা দেখি। গুড বয়। তাহলে আমার সঙ্গে পাঞ্জা লড়ো। বলো বলো। গলি গলি একটা চকলেট, এটা না হেলদি। আমি খাই অনেক ফ্রুট, তার জন্য আমার মাসেলটা গুড, হেলদি 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 বডি। হ্যাঁ। আসসালামু আলাইকুম দাদা।
ঈদ মুবারক। আরে তোকে তো পুরো নায়িকা লাগছে। ওরে বাস, ঈদ মুবারক জামিনী, ঈদ মুবারক। সুপাত্র চাই, দেখে নাও জামিনীকে, দেখে নাও। দেখি জামিনী কি কানের পরেছিস, ও মাই গড গর্জাস। হাতটা দেখি, ওয়াও, ওরে লিপস্টিক, লাল লাল লিপস্টিক, মাশাআল্লাহ। দেখি ক্লোজ ইওর আইস, চোখটা বন্ধ কর। আরে কে সাজিয়ে দিল? আমি নিজে। ওরে বাস, দেখি পিছনে কি লাগিয়েছিস। ও আজকে জামিনীর লুকটা খালি জাস্ট দেখো, ঈদ স্পেশাল জামিনীর লুকটা তোমরা সবাই দেখো। ওরে বাস। আর এদিকে ফিজা একটু চলে আয় এদিকে সামনে, ফিজার লুকটাও দেখো। ফিজাকে দেখো, ফিজা একদম অ্যাংলো ইন্ডিয়ান আর হচ্ছে দেশি ইন্ডিয়ান। দেখে নাও, ফিজা একদম সেই দিব্যা ভারতী। তুঝে দেখা তো ইয়ে জানা সনম। এই দেখো দুজনকে একদম মস্ত লাগছে, মস্ত। এই ভালোভাবে বলে দে ঈদ মুবারক। ঈদ মুবারক অল অফ ইউ। হ্যাঁ ঈদ মুবারক বলে দে। ঈদ মুবারক। হ্যাঁ সত্যি ঈদের দিনে এই খুশিটাই তো সব থেকে বড় কথা। এখন আমরা কি করছি বলো তো, আমাদের বাড়ির বাগানে মানে সামনের দিকের উঠানের বাগানে খুব সুন্দর সুন্দর বেল ফুল, আরও অনেক ফুল ফুটেছে, সেগুলোর সামনে একটু মেহেন্দির পোজগুলো দিচ্ছি আর কি। সবাইকে খাবার টাবার দিয়ে একটু ফ্রি হলাম, জাস্ট একটু, ওই মোটামুটি ধরে নাও না হাফ অ্যান আওয়ারের জন্য একটু ফ্রি হলাম। তাই বাড়ির সামনের ফুলগুলোর একটু উপভোগ নিচ্ছি আর মেহেন্দিগুলোর পোজ নিচ্ছি, মেহেন্দিগুলো দেখাচ্ছি তোমাদেরকে। আর নেলারটা দেখো, আরও একবার দেখালাম, ঈদ স্পেশাল সূর্য, তারা, নক্ষত্র পুরো আমার হাতে ফুটে উঠেছে। আর এই সুন্দর ফুলটা কিন্তু দারুণ লাগছে আমাদের বাড়ির সামনের রাউন্ডে, দেখো অসাধারণ। মনটা পুরো ফুলগুলো দেখে ভরে গেল। এবার কিন্তু আইসক্রিমটা এনজয় করব। তখন এনেছিল, ফ্রিজে পুরে দিয়েছিলাম। এবার আইসক্রিমগুলো খেয়ে একটু মন প্রাণটাকে একটু ঠান্ডা করে নিই। সত্যি এই আইসক্রিমগুলো কিন্তু দারুণ। এবার আইসক্রিমটা এনজয় করছি আর মায়েরা চলে এসেছে দেখো, মানে আমার ননদরা এসেছে ঘুরতে। আর কি হাতে ইনকাম। ওকে, পুরানো মধু কাকা চলে এসছে, কি খুশি। হ্যাঁ তুমি চেঞ্জ হওনি কেন মধু কাকা? না 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 না, তুমি চেঞ্জ হওনি কেন, একই আছো, বুড়ো হওনি কেন? ঈদ মুবারক মধু কাকা, ঈদ মুবারক। হ্যাঁ ঈদ মুবারক। দেখো আমার ননদ স্পেশাল, ঈদ স্পেশাল কত সুন্দর একটা গিফট নিয়ে এসেছে আমার শ্বশুর মশাইয়ের জন্য, শাশুড়ির জন্য, সবাইয়ের জন্যই আর কি। তো যাই হোক, গিফটটা কিন্তু অসাধারণ। ঈদ স্পেশাল এই গিফটটা পেয়ে কিন্তু বাড়ির সকলে কিন্তু ফটো তুলতেই এটাকে নিয়ে ব্যস্ত। তাই আমিও একটু পোস্টোস দিয়ে এটাকে নিয়ে ফটো তোলার ব্যবস্থা করে ফেললাম আব্বা, আরাফ আর মায়েরার সঙ্গে। এখন মায়েরা কিছুতেই ঈদ মোবারক বলবে না আর এটাকে নিয়ে বসে থির হয়ে ফটোও তুলবে না, খালি এখান থেকে জুসগুলো বার করে খাওয়ার চেষ্টা করছে, মায়েরা যেমন আর আরাও তেমন। এবার দেখো লাইটটা জ্বালিয়েছে, সত্যি কথা বলতে গেলে কি ঈদ স্পেশাল এই গিফটটা কিন্তু দারুণ। তাই আমি কিন্তু থাম্বনেলেও দিয়ে দিয়েছি, দারুণ না? অসাধারণ কিন্তু একটা গিফট। আড্ডা, গল্প, খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবার কিন্তু বাড়ি চলে যাচ্ছে ননদ, টাটা বাই বাই করে দেওয়া হচ্ছে। সত্যি কথা বলতে গেলে কি ঈদের দিনকে একটু বাড়িতে কেউ না এলে ভালো লাগে না, তাই না বলুন? মনটা যেন কেমন খারাপ খারাপ লাগে। তাই মায়েরা আর আমার ননদ আসার পর মনটা একটু ফুরফুরে হয়ে গেল। আর আলুর দমকে পেয়ে তো আমি ভীষণ খুশি। ও বিশেষ করে ওর কথাগুলো, মিষ্টি মিষ্টি কথাগুলো ভীষণ ভালো লাগে। আমার লিপস্টিক রান আবার ঈদি কে দিল? আমার দিয়েছে। কি এখন সন্ধ্যা হয়ে গেছে। বার্গার বার্গার, চল খোলি খোলি, চিকেন বার্গার নাকি কি দেখতে হবে আমাকে। ঘুম থেকে উঠে একদম পুরো মুখ ফুক মানে ভারী হয়ে গেছে। হ্যাঁ আমারও 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 আমার 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 বুকে ধড়কন এটা দেখে তেজ হয়ে গেছে। বার্গার ইজ আনলকড, আনবক্সিং। ওয়ান বাইট দিয়ে দাও তো দেখি। চলো আমরা সবাই মিলে গঙ্গার ধারে ঘুরতে যাব আজকে। টেক ওয়ান বাইট, ওয়ান রোজাদার। চিকেন টাটি। দুপুরবেলা অনেক ঘুমিয়েছি, এবার এখন একটু গঙ্গার ধারে ঘুরতে যাব, সন্ধ্যেবেলা হয়েছে। ওয়ান মোর বাইট শেয়ার উইথ মি। ইয়েস। গিভ। ওই ছাই উফ ওয়াও, চাঁদটা দেখেছো? চাঁদটা জাস্ট দেখো,
চাঁদটা এক্সিলেন্ট। গঙ্গার ধারে ঘুরতে যাবো বলে যখন বেরিয়েছি তো বাড়ির ছাদের উপরে চাঁদের এই দৃশ্যটা দেখে মন পুরো জুড়ে গেল, একটা দারুণ ফিলিংস তৈরি হলো মনের মধ্যে। এই হচ্ছে আমাদের ঈদ, মাও রয়েছে, বেরিয়ে পড়েছি। এখানে লাইটিং হচ্ছে ছোট্ট মতো একটা মাঝে, আর আবার পিজা দাদাজির কাছে। আমাদের ফ্যাক্টরির সামনে ছেলেরা বক্স টক্স বাজিয়ে ডান্স করছে। তবে যাই বলুন, পাঁচপাড়া বাঁকড়া মেটিয়াপুরুষের মতো কিন্তু ঈদ এখানে হয় না, এটাই একটা মন খারাপের বিষয়। তো আমরা এখন একটু গঙ্গার ধারে ওই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি, একটু হাওয়া খেতে বেরিয়েছি। আর এখানে টুকিটাকি লাইটিং, একটু ফুচকা, একটু কর্ন, এই সমস্ত বিক্রি হচ্ছিল। ওই সমস্ত খেয়ে আর এদের পাগলামি দৃশ্য দেখেই কিন্তু আমার মনটা একটু হলেও আনন্দিত হলো আর কি। উফ, কিভাবে যে ডান্স করছে বলার কথা না। 1 মাস রোজা রাখার পর এইভাবে বক্স আর হাতে সিগারেট নিয়ে, মা গো মা। যাই হোক, এনজয় তো একটু করবেই, তাই না? আর এই দৃশ্যটা নদীর ধারে আমি দেখলেই কিন্তু আবেগে পড়ে যাই। সন্ধ্যের সময় এই দৃশ্যটা আমাকে কিন্তু মুগ্ধ করে। এটা হচ্ছে বাটার সাহারা বিল্ডিং। দাদুর একটা কবিতা মনে পড়ে গেল। কাকু, এখন ভুট্টার ওয়েদার হয়েছে? হ্যাঁ, ওখানে দাদু প্রায় বলতো, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে দীর্ঘ সুখ। তারপরের লাইনটা আমাকে দেখতে হবে, ভুলে গেছি। যাই হোক, আমি একটু ঘাটে নেমেছি। এটা আমাদের এখানকার ঘাট। এই ঘাটে নেমে একটু নিঃশ্বাস নিচ্ছি, একটু হাওয়া খাচ্ছি। আর এখানে দেখো, বাসন্তী পুজোর প্যান্ডেল কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমাদের এখানে খুব বড় বাসন্তী পুজো হয়, মেলা বসে, কত লোকের সমাগম। বাট ঈদ স্পেশাল এখানে সেরকম কিছু হয় না। তো সব কিছু মিটিয়ে চলে এলাম ফ্যাক্টরির ছাদে একটু হাওয়া খাবো বলে। মা চেয়ার নিয়ে এলো। তো এখানে দৃশ্যটা দেখো, আমাদের ফ্যাক্টরির চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, তবুও বসে পড়েছি চেয়ারে শুধু এই দৃশ্যটা উপভোগ করব বলে। উফ, যা লাগে না, পুরনো কিছু স্মৃতি মনে পড়ে যায় বিল্ডিংগুলো দেখলে। যাই হোক, বাড়ি চলে এলাম। এবার কিন্তু ফুচকা খাবার পালা। যে ফুচকা কিনে নিয়ে এসেছিলো আরাপ যাবার আগে, সেগুলো এখন বেশ মজা করে খাচ্ছি। ফুচকাটা খেয়ে কিন্তু জানটা অনেকটা শান্তি হলো, আরাম হলো, বুস্টার। এরপরে একদম নেমে পড়লাম কোমরে আঁচল বেঁধে, বইয়েরা বা মেয়েরা যেটা করে ঈদের দিনকে, লুচি বেলতে। কারণ কি, বাড়িতে আবার মেহমান এসে গেছেন এবং তাদের আপ্যায়ন করা একান্ত কাম্য আমাদের। অবশ্যই খুব ভালো লাগে মেহমানদারি করা, এবং মেহমানদারি করতে ভীষণ ভালো লাগে। মেহমানদারি করা খুবই একটা নেকির কাজ, এটা কিন্তু কেউ করতে পিছুপা হবেন না। বাড়িতে যত মেহমান আসবে তত বরকত আসবে, এটা মাথায় রাখবেন। তো মেহমানের জন্য খাবার রেডি। এরপর চলে গেলাম ছাদে। শাহান, আরিয়ান, আরাফ, দিশা, আমি সবাই মিলে কিন্তু ছাদে একটু বাজি ফাটালাম। সেই সৌররাতের বাজিগুলো রেখে দেওয়া হয়েছিল কিছুটা, সেটাই কিন্তু আজকে ফাটালাম। ঈদ স্পেশাল। উফ, ভয় লাগে। লাস্টের বাজিটাই কিন্তু মনে করিয়ে দিল, হ্যাঁ আজকে ঈদ। সো গাইস, ভীষণ টায়ার্ড, একদম ফ্রেশ হয়ে বেডরুমে চলে এসেছি। এবার ঘুমাবো। না ভোরের শাহেরি খাবার তারা, না সকালে তাড়াতাড়ি ওঠার তারা। রোজাটা চলে গেল, মনটা ভীষণ খারাপ। আর আজকে খুশির ঈদে মনটাও খুব খুশি। তো যাই হোক, সারাটা দিন, ঈদের দিন কি করি না করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ব্লগে। আবারও দেখা হচ্ছে অফকোর্স একটা নতুন অন্য কোনো ব্লগের সঙ্গে। তো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। এইভাবেই কাটে কিন্তু প্রত্যেকটা বাড়ির মেয়েদের ঈদ। শুধু রান্না করো আর গেস্টদের খাওয়াও। মনে দুঃখ পাবার কোনো দরকার নেই, কারণ সেই জন্যই আজকে ব্লগটা শেয়ার করা। সত্যি কথা বলতে গেলে কি, ঘর ঘর কি কাহানি, প্রত্যেকের কিন্তু একই কাহানি। তো তাই ঈদের দিনটা এইভাবেই কিন্তু মেয়েদের কাটে, সত্যি কথা বলতে গেলে কি, তাই না? কার কার সঙ্গে আমার মিল আছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। টাটা, বাই বাই, গুড নাইট।